সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায় যাযাবর পাখিদের সন্ধানের সম্পর্কে পড়ব। এখানে যাযাবর পাখি বলতে বোঝাচ্ছে অনেক দূরত্ব থেকে পাড়ি দেওয়া পাখিদেরকে বোঝায়, অর্থাৎ অতিথি পাখি যারা আছে তারা। তো এরকম আমাদের এলাকায় বিভিন্ন সময় এইসব পাখি দেখে থাকি, যেগুলোকে আমরা পরিযায়ী পাখিও বলে থাকি। তো নিচে একটা ছক দেওয়া আছে, এই ছকে পরিযায়ী পাখির নাম এবং এগুলো বছরের কোন সময়ে দেখা যায় এই সম্পর্কে লিখতে হবে। এখানে আমি এলাকার নাম দিয়ে দিলাম উপজেলা দীঘিনালা, জেলা খাগড়াছড়ি। পরিযায়ী পাখির নামগুলো হচ্ছে নর্দার্ন পিনটেইল, বুনোহাঁস, ছোট সারস, বড় সারস, কায়লিউ, খয়রা চখাচোখী, নিশাচর হ্যারন, ডুবুরি পাখি, কাদা খোঁচা, গায়ক ক্রেন, রাজসরালি, পাটিকুট, গেদওয়াল, পাতারি, পাতিহাঁস, কালো হাঁস, রাজহাঁস, বালিহাঁস, পান্তামুখী, চীনা বৈকাল, খঞ্জনা, কমন পোচার্ড, সরালি, পাতিবাতান, কমন চিল, কটন চিল, পেরিভূতি, নর্থ গিরিয়া, জলপিপি ইত্যাদি। এগুলো ডিসেম্বর ও জানুয়ারি মাসে সবচেয়ে বেশি পাখি আসে বাংলাদেশে। পরবর্তী পৃষ্ঠায় কিছু পাখির ছবি দেওয়া আছে এবং সে ছবির নিচে পাখিগুলোর নাম দেওয়া আছে। তোমরা সেই নাম অনুযায়ী পাখিগুলো চিনে নেবে এবং তোমাদের বন্ধুদের সাহায্য নিতে পারো। এরপরের পৃষ্ঠায় একটা খালি ঘর দেওয়া আছে। এখানে বলা হয়েছে শিক্ষকের হাতে একটি গ্লোব আছে, সেটি ভালোভাবে লক্ষ্য করতে হবে। গ্লোবের উপর থেকে নিচে লম্বালম্বি এবং দুপাশে আড়াআড়ি বেশ কিছু রেখা টানা আছে। এই রেখাগুলো কি কাজে লাগে বলতে পারো? এখন তোমার ধারণাগুলো এই নিচের ছকে হবে। অক্ষাংশ এবং দ্রাঘিমার সাহায্যে পৃথিবীর কোনো স্থানের অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায়। এই অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ব্যবহার করে কোনো স্থান যেমন সুনির্দিষ্টভাবে নির্ণয় করা সম্ভব, তেমনি আবহাওয়াগত বৈশিষ্ট্য সম্পর্ক জানা সম্ভব হয়। আমরা এখন জেনে নিতে পারি অক্ষাংশটা কি। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ অবস্থিত কোনো স্থান এবং পৃথিবীর নিরক্ষীয় তলের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। এরপর দেখব দ্রাঘিমাংশ কি। মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে অবস্থিত ভূপৃষ্ঠের কোন স্থানের কৌণিক দূরত্বটাই হচ্ছে দ্রাঘিমাংশ। একটু আগে আমরা উত্তর দক্ষিণ দেখেছি, ওটা ছিল অক্ষাংশ, আর পূর্ব পশ্চিমটা হচ্ছে দ্রাঘিমাংশ। অর্থাৎ পৃথিবীর কোন স্থানের দ্রাঘিমা রেখা এবং মূল মধ্যরেখা থেকে নিরক্ষীয় তল বরাবর ভূকেন্দ্র পর্যন্ত যদি দুটো কাল্পনিক রেখা টানা হয়, তাহলে দুটি রেখা ভূকেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণকে উক্ত স্থানের দ্রাঘিমাংশ বলা হয়। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।